হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছে 17 দিন। এই 17 দিনের ভিতরে এখনো এই দেশের সরকার শুধু হাদি ভাইয়ের পক্ষের শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পেরেছে, কিন্তু হাদি ভাইয়ের হত্যাকারীদের কিছুই করতে পারেনি, তাকে এখনো শনাক্ত করতে পারেনি। এই সরকারের অনেক ক্ষমতা আছে, কিন্তু হাদি ভাইয়ের খুনিকে কিছু করতে পারে না। আসলে হাদি ভাইয়ের খুনি এখন হাদি ভাইয়ের খুনি সাথে আমি বলবো যে প্রকাশ্যে জড়িত আছে বিএমপি। কেননা হাদি ভাইয়ের খুনিকে রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করে হাদি ভাইয়ের খুনিকে জামিন করাইছে বিএমপির উকিলরা। এতে করে স্পষ্ট যে হাদি ভাইয়ের খুনের পিছনে জড়িত বিএমপি, সব থেকে প্রথম জড়িত। কেননা এই ফয়সালকে যদি আজকে জামিন না করাইতো, তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটানোর মতো অন্য কেউ হয়তো বা অন্য কাউকে খুঁজতে হইতো। দ্বিতীয়ত, এখানে হাদি ভাইয়ের মৃত্যুতে বেশি লাভ বিএমপিরই হয়েছে, কারণ মির্জা আব্বাসী ওই জায়গায় গদি পাইতো না। ডেফিনেটলি ওই জায়গায় হাদি ভাই ক্ষমতায় যাইত। সব থেকে লাভ মির্জা আব্বাসের। একটা খুনের সব থেকে ক্লু বের করার জন্য এবং পথ বের করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার হয়, সেটা হচ্ছে যে ওই খুনের পিছনে লাভ কার বেশি হয়েছে। তো এইখানে লাভ কিন্তু বেশি আব্বাসির হয়েছে, মির্জা আব্বাসির এবং বিএমপির হয়েছে। এবং হাদি ভাইয়ের খুনিকে জেলখানা থেকে জামিন করাইছে কিন্তু বিএমপির উকিলরাই, এবং বিএমপির ক্ষমতা বলেই বের করানো হয়েছে। এটা অস্বীকার করতে পারবে না। যদি পারে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন যে না ভাই, এটা আমি ভুল বলছি। কারণ এটা তো স্পষ্ট প্রমাণিত যে বিএমপির উকিলই থেকে এই ফয়সালরে জামিন করাইছে, এবং সেই ফয়সালই হাদি ভাইয়ের হত্যা করছে। বিএমপি জড়িত, প্রকাশ্যে জড়িত, অস্বীকার করতে পারবেন না। এবং আসিফ নজরুলকে আমি বলতে চাই যে তুই পদত্যাগ কর, তুই মাতার চোদ একটা, তুই পদত্যাগ কর। হাদি ভাইয়ের পক্ষ নিয়ে কথা বললে আমাদের পেজ থাকবে না, আইডি থাকবে না, না থাকুক, তবে বলবো মাতার চোদ তুই পদত্যাগ কর। তুই সাংবাদিক ইলিয়াসের মতো একজন দেশপ্রেমিক, তার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল আমাদের কাছ থেকে বন্ধ করে দিয়েছিস, তাতে কি হয়েছে? অন্য পেজ আর একটা খুলতে কয় মিনিট লাগে? একজন ফেমাস ব্যক্তির পেজ কিছুই যায় আসে না। আমার পেজ ব্যান করে দিলে কি হবে? আমার বহুত আইডি আছে, তোর ধারণাও নেই আমার কতগুলো আইডি আছে। আমার নর্মালি 5টা ইউটিউব চ্যানেল আছে, তুই কয়টা বন্ধ করবি? সবগুলো মনিটাইজ করা। তা আসিফ নজরুলে আমি বলতে চাই যে তুই মাদারচোদ পদত্যাগ কর। আর হাদি ভাইয়ের খুনির পিছনে সর্বপ্রথম বিএমপি দায়ী আছে। যারাও জামিন করাইছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তারা অন্যায়ভাবে একজন সাজাপ্রাপ্ত আসামিকে জামিন করাইছে, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? সিস্টেমের বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া হইতে পারে, আমি বলছি হোক, তুলে নিয়ে যাক, মাইরে ফেলুক, তাতে কি যায় আসে? আপনারা কেউ ভয় পাবেন না।